ওয়েলকাম টু শ্রেয়ান একাডেমি। আজকে আমি মাধ্যমিকের পর্ষদের যে টেস্ট পেপার সেখানকার ৬৮ পাতার গ্রামারগুলি নিয়ে আলোচনা করব। যদিও এই গ্রামারের কোশ্চেনের অ্যান্সারগুলো অলরেডি তোমাদের পরের পাতায় দেওয়া আছে, তা সত্ত্বেও আমি এখানে ইউটিউবে ভিডিও করে সলভ করার চেষ্টা করছি, কারণ অনেকেই আছে যারা অ্যান্সার দেখে অতটা বুঝবে না, তাদের জন্য কিছুটা ব্যাখ্যারও প্রয়োজন আছে, এই জন্য আমি ভিডিওটি করছি। দেখো, প্রথমে যে রয়েছে ভার্বের ফর্ম, সেখানে চারের দাগের যে ভার্বের ফর্ম আছে সেখানে দেখো বলেছে ড্রোনস ড্যাশ আর বিইং ইউজড, ওয়ার ইউজড, ইউজড। এখানে যখনই তোমরা ভার্বের ফর্মগুলো করতে যাবে, সবার প্রথমে তোমার টার্গেট হবে যে কোন অপশানগুলো হবে না সেইটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে অটোমেটিক্যালি তুমি তখন বুঝে যাবে যে কোন অপশানটা হবে। দেখো বলেছে ড্রোনস ব্যবহার হচ্ছে, ড্রোনসগুলো ব্যবহার করা হচ্ছে, এটার মানে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার হয়েছিল আর ব্যবহার করেছিল অন মানডে। তাহলে সোমবারের দিনকে ড্রোনসগুলোকে ব্যবহার করা হচ্ছে নাকি ব্যবহার হয়েছিল নাকি ব্যবহার করা হয়েছিল, ব্যবহার করেছিল নাকি ব্যবহার করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে সরাসরি আমাদের অ্যান্সারটা চলে আসছে যে সোমবারের দিন ড্রোনসগুলোকে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ প্যাসিভ সেন্সটাই আমাদের দরকার, তাই এখানকার অ্যান্সার হয়ে যাবে ওয়ার ইউজড। অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের থার্ড ফর্ম বসানো হয় তাহলে সেটাকে আমরা প্যাসিভ বলে থাকি। মানডে, তারপর টু ড্যাশ। এবারে একটা মোক্ষম জায়গা আমি তোমাদেরকে বলে রাখি, যদি টু থাকে কোথাও, টু এর পরে কিন্তু সর্বদাই ভার্বের প্রথম ফর্ম বসে, অর্থাৎ ফার্স্ট ফর্ম। এখানে স্প্রেইং হয়েছে মানে আইএনজি ফর্মে এসছে, মানে ভার্বের ফোর্থ ফর্ম, হবে না, কাটা যাবে। স্প্রেড, এখানে ইডি আছে, তাহলে এটা সেকেন্ড ফর্মে আছে, এটাও হবে না, কাটা যাবে। তাহলে শুধুমাত্র স্প্রে আছে, তাহলে এখানকার অ্যান্সার হয়ে যাবে স্প্রে। যেখানেই তুমি টু দেখতে পাবে সেখানেই কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তাই এটার অ্যান্সার হয়ে যাবে স্প্রে। লার্ভিসাইড ইন দ্য গ্লাস ফ্যাক্টরি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম সাচ এ ড্রাইভ ড্যাশ ইনসাইড দ্য ফ্যাক্টরি প্রেমিজেস। এবার ওয়াজ টেকেন, হ্যাজ টেকেন, ইজ টেকেন। দেখো এখানে হ্যাজ টেকেন মানে হচ্ছে অ্যাক্টিভে চলছে, অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ টেকেন, তাহলে এটা তো হবেই না। প্যাসিভ ভয়েস, যেহেতু আগেরটাও আমাদের প্যাসিভ ভয়েসেরই হয়েছিল, এটাও আশা করি এটার মিনিংটা দেখলেই তুমি বুঝে যাবে। যেমন বলেছে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এটাই প্রথমবার, সাচ এ ড্রাইভ ড্যাশ মানে যেটা নেওয়া হয়েছে বা নেওয়া হয়েছিল, তাহলে এখানে হ্যাজ টেকেন মানে নিয়েছে, তাহলে হবে না। ইজ টেকেন, এখানে আমার দুটো অপশন এসে সমস্যা বাঁধাচ্ছে, সেটা হচ্ছে ওয়াজ টেকেন হবে নাকি ইজ টেকেন হবে। দেখো এই জন্য আমাকে আগেরটার দিকে তাকাতে হবে। আগে কি করেছি আমি, ওয়ার ইউজড করেছি না, এটাও প্যাসিভ কিন্তু পাস্ট টেন্সের প্যাসিভ, সুতরাং এখানেও কিন্তু আমার পাস্ট টেন্সের প্যাসিভ লাগবে। তাহলে ইজ টেকেন প্রেজেন্ট টেন্সের প্যাসিভ আর ওয়াজ টেকেন পাস্ট টেন্সের প্যাসিভ, এই জন্য এখানকার অ্যান্সার হয়ে যাবে ওয়াজ টেকেন। আশা করি তোমরা আইডিয়াটা বুঝতে পেরেছো। এবারে 5 নম্বরের যে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে সেটা আমরা দিকে তাকাবো। বলেছে অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মত অনুসারে। আচ্ছা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা কিন্তু বিবেকানন্দ শিক্ষা সংক্রান্ত একটি সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন। সুতরাং বিবেকানন্দ যে কথাগুলি বলেছিলেন সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ না, তো অফ পারফেকশন মানে পূর্ণতার বহিঃপ্রকাশ। যেখানে র বা এর থাকে সেখানে অফ বসাতে হয়, তাই অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, মানুষের মধ্যে, এই জন্য মানুষের মধ্যে থাকার জন্য ইন বসেছে। নেক্সট 2 নম্বরে যেটা রয়েছে ফাদার স্ন্যাচড ড্যাশ লেটার, এটা তোমাদের বইয়েরই লাইন।
ফাদার্স হেল্প থেকে নেওয়া হয়েছে, তাহলে ফাদার স্ন্যাচড দ্য লেটার হবে অ্যাওয়ে কার কাছ থেকে, স্বামীর কাছ থেকে, যেহেতু থেকে তার জন্য ফ্রম বসবে, তাহলে থেকে বলে পরে ফ্রম বসে, টোর ইট ড্যাশ পিসেস ইনটু পিসেস মানে টুকরো টুকরো করে দিল। এবার ওই পৃষ্ঠারই যে 3টি ডুয়েস ডিরেক্টেড দেওয়া আছে সেগুলোকে একবার দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড আস্কড দ্য ম্যান, কিভাবে তুমি এখানে এলে বাছা, মানুষটি জিজ্ঞেস করলো। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচ কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাকে এখানে আস্কড বসাতে হবে, তাই বসেছে। দ্য ম্যান আস্কড দ্য, এবার এখানে যে কমার পরে যে চাইল্ডটা দেওয়া আছে না, এই চাইল্ডখানাকে কিন্তু বাইরে নিয়ে আসতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড, লোকটি ছেলেটিকে জিজ্ঞেস করলো। যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে প্রথমেই, তাহলে লিঙ্কার আমার আর ইফের দরকার নেই, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসেছে মানে হাউ বসেছে। তারপরে যেহেতু ইউ, এই ইউটো কাকে বোঝানো হচ্ছে, ছেলেটিকে বোঝানো হচ্ছে, তাই ইউ না হয়ে এখানে হবে হি। আর তারপরে যে ভার্বের মেন ফাংশন সেটা তোমাকে বুঝতে হবে। এখানে দেখো ডিড আর গেট অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ V2-তে রয়েছে। আর V2 থাকলে পরে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট থাকলে আমরা জানি ন্যারেশনের নিয়ম অনুসারে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, এই জন্য হ্যাড বসবে। আর হ্যাডের পরে হচ্ছে গেটের যে থার্ড ফর্ম গট সেটা বসেছে। আর এখানে যে হেয়ার আছে না, হেয়ার চেঞ্জ হয়ে হয় দেয়ার। তাহলে আশা করি তোমরা ন্যারেশনটি বুঝে গেছো। 2 নম্বর প্রশ্ন, উই ক্যান নট ডিপেন্ড আপন ইউ, বলেছে আমরা তোমার উপর নির্ভর করতে পারি না। এন্ড উইথ আপন মানে এমনভাবে সেন্টেন্সটিকে লিখতে হবে যাতে করে আপনটা শেষে আসে। তার মানে বলতে চেয়েছে এখানে পরোক্ষভাবে এই যে ইউ, এই ইউটাকে কিন্তু শেষে রাখলে চলবে না, যেন তেন প্রকারে ইউটাকে সামনে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো? দেখো আমি একটা অ্যান্সার লিখেছি এখানে যে ইউ আর দ্য ওয়ান, তুমি হও এমন একজন, হু ক্যান নট বি ডিপেন্ডেড আপন, যাকে নির্ভর করা যায় না। এই জন্য আচ্ছা এখানে যেহেতু হু বসালাম, হু এর পরে ক্যান নট বসিয়েছি আর বি বসিয়েছি, দেখেছো বি, তারপরে ডিপেন্ডেড বসিয়েছি, অর্থাৎ এটাকেও আমি প্যাসিভ করে দিয়েছি। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, টু আর ইজ হিউম্যান অ্যান্ড টু ফরগিভ ইজ ডিভাইন, মানে ভুল করা হচ্ছে মানুষের কাজ এবং ক্ষমা করা হচ্ছে ভগবানের কাজ। ডিভাইন মানে যদিও স্বর্গ, কিন্তু আমরা এখানে ভগবানকে ভাববো। করতে হবে কি জির্যান্ড। আচ্ছা একটা কথা বলো তো, জির্যান্ড মানে কি আমরা জানি? জির্যান্ড মানে হচ্ছে ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ করে সেটি নাউনের মতো আচরণ করে তাহলে তাকে বলা হয় জির্যান্ড। বেশ, একটা সুন্দর কথা বলে রাখি তোমাদেরকে, যখনই তুমি এই টু এর পরে ফার্স্ট ফর্ম পাবে না ভার্বের, তখন সেটাকে বলা হয় কিন্তু ইনফিনিটিভ। অর্থাৎ টু আরটা হচ্ছে ইনফিনিটিভ, আর টু ফরগিভ হচ্ছে এটাও ইনফিনিটিভ। তাহলে যখন ইনফিনিটিভকে আমি জিরান্ডে পরিণত করব তখন টুটা উঠে গিয়ে যে ভার্ব আছে সে ভার্বের সঙ্গে আইএনজি লাগাতে হবে, তাই লাগিয়েছে দেখো। তাহলে আর্নিং ইজ হিউম্যান, এই টু আর থেকে কি হলো আর্নিং, আর টু ফরগিভ থেকে কি হলো ফরগিভিং। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আর্নিং ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভিং ইজ ডিভাইন। আশা করি এই 3টি প্রশ্নের উত্তরও তোমরা বুঝে গেছো। আবার ফিরে এলাম 6 নম্বর প্রশ্নে, অর্থাৎ 6-এ যে 3টি প্রশ্ন দেওয়া আছে ফ্রেজাল ভার্বস সেগুলো। আচ্ছা সান এভিল কোম্পানি, সান মানে কি বলতো? SUN সান মানে তো সূর্য, কিন্তু SHUN সান মানে হচ্ছে এড়িয়ে চলা। তাহলে সান এভিল কোম্পানি মানে খারাপ সঙ্গকে এড়িয়ে চলো বা বাদ দাও। এখানকার মধ্যে কোনটা বাদ দেওয়া বলো তো? এখানে দেখতে পাচ্ছি আমরা গিভ আপ মানে কি ত্যাগ করা, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে গিভ আপ। প্রথমে তুমি বসিয়ে দেবে গিভ আপ হলো, আশা করছি জিটা ক্যাপিটাল লেটার হবে অবশ্যই। তারপরের প্রশ্ন, সিম্বলাইজেস আছে না, সিম্বলাইজ মানে হচ্ছে প্রতীক হওয়া। এখানকার মধ্যে প্রতীক হওয়া ইংরেজি হ্যাঁ পেয়ে গেছি। স্ট্যান্ড ফর মানে হচ্ছে আমরা জানি রিপ্রেজেন্ট বা সিম্বলাইজ, প্রতীক হওয়া। যেহেতু সিম্বলাইজের সঙ্গে এস যোগ করা আছে মানে ভার্বের থার্ড ফর্মে রয়েছে, ভার্বের থার্ড ফর্মে নয়,
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে এস যোগ করা হয়েছে, তার মানে তোমাকে স্ট্যান্ডের সঙ্গেও কিন্তু এস যোগ করতে হবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে স্ট্যান্ডস, STANDS, স্ট্যান্ডস, FOR ফর। নেক্সট প্রশ্ন হচ্ছে ফ্লেড দ্য ডেকয়েট, ডেকয়েটস মানে হচ্ছে ডাকাতরা, ডাকাতরা ফ্লেড পালিয়ে গিয়েছিল উইথ ভ্যালুয়েবলস মানে মূল্যবান জিনিসপত্র নিয়ে। তাহলে এখানে পালিয়ে যাওয়া ইংরেজি, মেক আপ মানে তো আমরা জানি ক্ষতিপূরণ করা, তাহলে ক্ষতিপূরণ তো নয়, তাহলে একমাত্র পড়ে আছে কে এখানে মেক অফ, তাহলে এখানে মেক অফ হবে অ্যান্সার। আর মেক অফ তো হবে না, যেহেতু দেখো এটা ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, মানে মেক অফটাকেও তোমাকে সেকেন্ড ফর্মে করতে হবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে মেড অফ, MAD, মেড, OFF অফ। আশা করছি তোমরা এই সেটের গ্রামারগুলোও খুব সুন্দরভাবে বুঝে গেছো।